চলে এসেছি। সেই সুন্দরবন থেকে সকালে বেরিয়ে শিয়ালদায় পৌঁছালাম। সুন্দরবন থেকে সকালে বেরিয়েছি বাড়ি থেকে, এই শিয়ালদায় পৌঁছালাম। ইতিমধ্যে আমার সাথে কথা হয়েছে, প্রচুর ফোন আসছে। কেউ মানে পুরুলিয়া, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ থেকে কিন্তু অনেকে রাতে রওনা দিচ্ছে। জেলায় জেলায় যেভাবে রেসপন্স পাচ্ছি, জেলায় জেলায় যেভাবে পারদ চড়ছে, কালকে সল্টলেক কিন্তু অবরুদ্ধ হয়ে যাবে বঞ্চিতদের ডাকে। অনেকে বলে, দাদা তুমি এত কষ্ট করে পারো কি করে? আমি এটুকু বলছি, যখন কোনো প্রতিবন্ধী যুবক রিকোয়েস্ট করে দাদা লড়তে হবে, দাদা লড়তে হবে, যখন মা হারা কোনো চাকরি প্রার্থী বলে যে আমার মা নেই দাদা, আমার চাকরিটা খুব প্রয়োজন, আমি পারিবারিকভাবে যেন প্রতিবন্ধী হয়ে আছি, অর্থনৈতিকভাবে প্রতিবন্ধী হয়ে আছি, তখন আমার মনের জোর হাজার গুণ বেড়ে যায় এই সব মানুষদের জন্য, যাদের দিন আনা দিন খাওয়া, তার মধ্যে পড়াশুনো করে যারা টেট কোয়ালিফাই করেছে, ডিএড প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, তাদের জন্য আমার মনের জোর দ্বিগুণ বেড়ে যায়। এইসব বঞ্চিত, এইসব অবহেলিত মানুষের জন্য আমার এই মনের জোর বেড়ে যায়। আমার কষ্টটাকে কষ্ট মনে হয় না। অনেক প্রতিবন্ধী ভাইদের সাথে কথা হয়, কান্নাকাটি করে, তো তাদের জন্যই আমার এই মনের জোর বেড়ে যায়। আমার শরীরের কষ্ট কিছু মনে হয় না। আজকে সারাদিনটাই গাড়িতে ছিলাম, শিয়ালদায় চলে এসেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিয়ালদায় চলে এসেছি। তো ইতিমধ্যে যে শিয়ালদায় আসার পর যারা এখনো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, তাদেরকে বলবো আমার সাথে অন্তত হোয়াটসঅ্যাপ টেক্সট করবেন, আমি রিপ্লাই দেব। কারণ যে পরিমাণ ফোন আসছে, সত্যি বলতে কি খুব চাপের হয়ে যাচ্ছে। তো লড়াইয়ের দাবিতে, ইন্টারভিউয়ের দাবিতে আমরা কিন্তু কাল পথে নামছি। আমি প্রত্যেক জেলা যেভাবে পারদ চড়ছে, তো আশা করছি কালকে এপিসি ভবন ব্লক হচ্ছে এবং 7 তারিখের পরে ইন্টারভিউ নোটিশ আসবে। মার্চ মাসে ইন্টারভিউ নোটিশ আসছে। সেই দাবিতে আপনারা পথে নামুন। যারা এখনো পর্যন্ত ভাবেননি যাবো কি যাবো না, তাদের উদ্দেশ্যে বলছি, এই আন্দোলন বৃথা যাবে না। এই আন্দোলনের জয় একদিন পাবোই, আমরা জয় ছিনিয়ে আনবই। শেষ হাসি কিন্তু আমরা হাসবো। আমি রিকোয়েস্ট করব, জেলায় জেলায় অ্যাডমিনদের সাথে যোগাযোগ করুন। শিয়ালদায় আছি, সারা রাত ফোন খোলা থাকবে। আজকে সারা রাত হেল্পলাইন নাম্বার খোলা থাকবে, সারা রাত যোগাযোগ করুন। যারা পুরুলিয়া, মালদা থেকে ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করলো যে দাদা বেরিয়ে পড়েছি, শুকনো খাবার খেয়ে সন্ধ্যার ট্রেনে, কোচবিহার থেকেও বেরিয়ে পড়েছি, তাদেরকে বলবো